থেকে ধোসার গ্রাম থেকে আমি বলছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো এখানে আমরা গুড মর্নিং তো আর নেই, যদিও এখন বেলা হয়ে গেছে। তো এখন আমার কাকি রান্না করছে। তো ওখানে আছে রূপচাঁদ মাছ আর কাতলা মাছ নাকি? না পাতা মাছ। আচ্ছা, পাতা মাছ আর রূপচাঁদ মাছ আছে। তো ওখানে আলুটা কড়াই দিয়ে জল ঢেলে দিয়েছে। তারপরে এখানে তো ঢেঁড়স কাটাই রয়েছে, দেখতে পাচ্ছ। এই ঢেঁড়সটা চচ্চড়ি হবে তো কাকি? চচ্চড়ি হবে। আর ওই মাছের মাছের ঝোল হবে আর পাতা মাছের ঝাল হবে না। তাহলে পাতা মাছের সর্ষে আর রূপচাঁদ মাছের ঝোল হবে। তো এই মেনু আজকে দুপুরে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন আমরা মাখা খাবো। তো তার জন্য আমরা মাখা পাড়তে যাচ্ছি বাদায়। আমরা মাখা পাড়তে যাচ্ছি বাদায়। আমরা মাখা পাড়তে যাচ্ছি বাদায়। চল আমরা মাখা পেরে আনবে আমার বোন। ও মা, আস্তে আস্তে। কি হ্যালো গাইস, ওখানে একটা সাপ ছিল আর তার উপরে পুরো কাদা ছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। কি বলতো এটা? আমি তাই বলতেছি আলি মামা কিরম ভাতার হবে। একটা খাবার কথা বলছি, আমি পয়সা চালিয়ে এটা চালিয়ে দিই, এটা চালিয়ে দিই। আর একটু খাবার কথা বলছি, আলি মামা কিরম ভাতার হবে। আমার কাছে টাকা থাকছে। তো বন্ধুরা, এখন আর আমার কাকি হ্যালো এসে তোমরা দেখো আমার কাকি কি মাছ রান্না করেছে। ও বাবা, যার রূপ আছে কিন্তু গুণ নেই। বন্ধুরা তোমরা গেস করে কমেন্টে জানাও। টাটা, তো পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি চান পান করে উঠে আমার শরীরে খারাপ দিল। আমি চান পান করে উঠে শুয়ে পড়েছিলাম। তো এখনো ভাত কিছু খাইনি, এখন খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। রাধে রাধে। সো গাইস, এখানে এখন খেতে বসেছি আর দিদি এখানে খাচ্ছে। দেখো, এটা হলো তরকারি পাঙস ঠ্যাংরা। এই পাঙস ঠ্যাংরা বলছি, রূপ আছে কিন্তু গুণ নেই। আর ওখানে হচ্ছে পাতা মাছ। চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, এখানে তো দাদা বাসন মাজছে, কারণ কাকি ডাক্তারের কাছে গিয়েছে। কাকি ডাক্তারের কাছে যাওয়ার জন্য দাদাকে বাসন মাজতে হচ্ছে। তো এদিকে আমি রেডি হতে চলে এসেছি আর এখানে এসেছি। কাকি তো ডাক্তারের কাছে যাচ্ছে। তো তার জন্য এখন আমরা ভিডিও শুট করতে পারিনি। কাকি এলে তারপরে আমরা ভিডিও শুট করবো। এখন আমরা যাবো চাল বের করতে। তো মারা সব চলে এসছে, এসে দেখাচ্ছি চালটা বের করে আসি। চলো, ক্যামেরা কি ঝাপসা ঝাপসা হয়ে গেছে। চলো চালটা বের করে আসি। আমরা বোন যাচ্ছে। সো গাইস, আমার বোন লুঙ্গি পরে এসেছে এবারে। হ্যাঁ, এখানে বোন এপারে লাইটটা আমার গরুর ঘাটে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, গরু এসে শুয়ে আছে। আর আমি এখানে আমাদের চালের সুড়ঙ্গটা দেখা, এটা হলো আমাদের চালের সুড়ঙ্গ। এটা এখান থেকে আমি চাল বের করবো। চলো। বাবারে বাবা, পুরো ঘরটা অন্ধকার একদম। এই ঘরটা পুরো অন্ধকার আর আমরা এখন চাল বের করবো। তো চলো চাল বের করার পরে তোমার সাথে দেখা হচ্ছে। আর এদিকে লাইন মাস বোন দিকে এর মুখ। বন্ধুরা, চাল নেই, শেষ হয়ে গেছে চাল। এবার হাত যাবে তো। চলো চালটা বের করি আর দেখা হচ্ছে পরে। এখনকার জন্য বাই বাই। বন্ধুরা, আমি এখন ড্যামের ভেতর ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে বোন ইসে উপরে দাঁড়িয়ে আছে। এসে দাঁড়িয়ে আছে বোন। আর এখানে আমি ঢুকে চাল বের করছি। কই দিবি তো দেখছি না ফোন। এই দেখো, এই যে দেখছি। চলো চাল বের করা হয়ে গেলে দেখা হচ্ছে। বাবা, পুরো অন্ধকার হয়ে গেল। বাই বাই। এখান থেকে এখন বেরোবো। তো এত গরমের ভিতরে কি বলবো, ওই সুড়ঙ্গর ভিতরে থেকে বেরোচ্ছে, দেখো গাইস। সো গাইস, এখানে চাল ডাল বের করা হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ি।
চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমার ভাগনা এখানে খুবই জ্বর আর কাঁদছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানে ডাক্তার দেখিয়ে এনেছে, আর এখানে কাঁদছে। তো হ্যালো গাইস, তো এই ব্লগটা বেশি বড় করতে চাইছি না, কারণ ভাগনার খুবই শরীর খারাপ, খুব কান্নাকাটি করছে, তাই এই পর্যন্ত এই ব্লগটা শেষ করছি। তো টাটা বাই বাই।